السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, ঠিক না? যার উসিলায় ক্ষমা পাব রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় জাকির ভাইয়েরা, আমরা যখন আপন পীর কেবলা জান হুজুরের দরবার শরীফে যাই, জিয়ারতের নিয়তে যাই, ফায়েজ এবং বরকত লাভ করার জন্য যাই, একদল ফতোয়াবাজি করে বলেন যে দরবার শরীফে যাওয়া, জিয়ারত করা, ওলি আউলিয়া কেরামের মাজার জিয়ারত করা হারাম না জায়েজ। বলেন নাউজুবিল্লাহ। জিয়ারত আরবি শব্দ, আর জিয়ারাতু মাসদার থেকে পাবেন আসারা ইয়ানসুরু। এর ইসমে জরফ হচ্ছে মাজার অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমের মধ্যে ইমাম মুসলিম আলাইহি রাহমা উল্লেখ করেছেন, যেটি হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন, আনা আবি বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাযুরুহা। বলেন সুবহানাল্লাহ। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইতিপূর্বে তোমাদেরকে আমি জিয়ারতের জন্য নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করো। ফাযুরুহা। বলেন সুবহানাল্লাহ।
জিয়ারত করার নির্দেশ সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মুসলিম শরীফের অন্য হাদিসে অন্য riwayতের মধ্যে ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা, জামিউত তিরমিজির মধ্যে, জামিউত তিরমিজির সিগার মধ্যে ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা, কেননা এই জিয়ারতটা তোমাদের মৃত্যুর কথা স্মরণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হবিগঞ্জের মানুষেরা, আপনারা বলবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিয়ারত করার জন্য, মাজার জিয়ারত করার জন্য, আউলিয়ায়ে কেরামের মাজার সমূহ জিয়ারত করার জন্য আদেশ করেছেন। এজন্য এখন এই জিয়ারত জায়েজ না নাজায়েজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে জিয়ারত করা জায়েজ। চারো মাযহাবের সকল ইমাম একমত, চারো মাযহাবের প্রসিদ্ধ ফতোয়ার মধ্যে এসেছে জিয়ারত করা মুস্তাহাব। বলেন সুবহানাল্লাহ। কথা থাকলো মহিলাদের জিয়ারতের ব্যাপারে কেউ কিলোকাল করেছেন। সুনান ইবনে মাজার মধ্যে আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان عائشة রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার ভাই আব্দুল্লাহ ইবনে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার কবর জিয়ারত করলেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় আগমন করেছিলেন, আপনি কোথায় গিয়েছিলেন? তিনি বললেন, আমি আমার ভাইয়ের কবর জিয়ারত করতে গিয়েছিলাম। উক্ত হাদিস থেকে তিনি মহিলা সাহাবী হিসেবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেহেতু তিনার ভাই কবর জিয়ারত করতে গিয়েছিলেন আর তিনি বলেছিলেন, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফাজুরুহা, তোমরা জিয়ারত করো। বলেন সুবহানাল্লাহ। উক্ত হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে মহিলারাও মাজার জিয়ারত করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। বাহরুর রায়কের দ্বিতীয় খণ্ডের 210 পৃষ্ঠার মধ্যে ফতোয়ায়ে শামির দ্বিতীয় খণ্ডের 242 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আল জামিউ লি আহকামিল কুরআনের মধ্যে সালাফিদের যুগশ্রেষ্ঠ ইমাম কাজী শওকানি নাইলুল আওতারের মধ্যে উল্লেখ করেছেন তুবাহুজ জিয়ারাতুল লিন-নিসাই। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন মহিলাদের জন্য জিয়ারত করা বৈধ। বৈধ যারা সালাফি আছে তারা এই কবর জিয়ারতকে নাজায়েজ এবং মাজার পূজার সাথে তাসবিহ দিয়ে থাকে। বলেন নাউযুবিল্লাহ। সকলে মুহাব্বত সাথে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 1400 বছরের যত ইমামগণ ছিলেন তাদের একটি অভ্যাস ছিল যে তারা যখন কোনো হাজতে পড়তেন, কোনো সমস্যায় পড়তেন, তারা নিকটস্থ কোনো আউলিয়ায়ে কেরামের দরবারে যে তিনাদের উসিলা দিয়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করতেন, ফলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নিতেন। এই অভ্যাসটা এই 1400 বছরের মধ্যে রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ইমাম ইবনে হাজার হায়তামি মাক্কি রাহমাতুল্লাহ আল খায়রাতুল হিসানের মধ্যে উল্লেখ করেছেন, জামিউল মাসানিদের মধ্যে উল্লেখ রয়েছে, খতিবে বাগদাদি তারিখে বাগদাদের মধ্যে উল্লেখ করেছেন। তিনি একটি অধ্যায় কায়েম করেছেন তাযীবুল আইম্মাতি ফি মামাতিহি কামা হুয়া ফি হায়াতিহি। তিনি একটি অধ্যায় রচনা করেছেন। তিনি বলেছেন আউলিয়ায়ে কেরামের মাজারকে সম্মান প্রদর্শন করা, তাদের মাজারের কাছে যে বিনয় প্রকাশ করা, যেমনই ভাবে তারা জীবিত অবস্থায়, তারা হায়াতে অবস্থায় যেভাবে তাদের কাছে যে সম্মান প্রদর্শন করা হতো, আদব প্রদর্শন করা হতো, এটা মুস্তাহাব। বলেন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, ওয়া আন্না
ইউজারু লিকাদাইল হাওয়াইজি, ওই কবর সমূহকে জিয়ারত করা হয় কোন সমস্যায় পড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারকের কাছে যে আল্লাহ তাআলার নিকট উসিলা দিয়ে দোয়া করতেন, ফলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিতেন, বলেন সুবহানাল্লাহ। রিজালু হাযাস সানাদি কুল্লুহুম মুআত্তিকুনা ইনদাল খতীবি, বলেন সুবহানাল্লাহ। ইমাম বলার কোন সুযোগ নেই। আমাদেরকে আল্লাহ তাআলা আউলিয়া কেরামদেরকে ভালোবাসার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।